নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি 2025 সালের জুন মাস, জুনের 1 থেকে জুনের 30 মিথুনের জন্য কতটা স্পেশাল, কতটা ভালো থাকতে চলেছেন মিথুন, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেকটা বাড়তে চলেছে, সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু পর্যালোচনা করি। দেখুন, প্রথমে একটা কথা আপনাদের বলি, মিথুন মানে সোশ্যাল বাটারফ্লাই, তবে সব ক্ষেত্রে না। একটা সার্টেন টাইমের পরেই মিথুনের মধ্যেও পরিবর্তন আসে, মিথুন বুঝতে শেখে, ম্যাচুরিটির জায়গাটা অনেক বেশি এনহান্স করে যায়। তখন গিয়ে না সে সবার সাথে একটা মানুষ, যে মানুষটি আগে প্রজাপতির মতো সব জায়গায় উঠতে পছন্দ করত, ঘুরতে পছন্দ করত, সবাইকে বিশ্বাস করে মিশতে পছন্দ করত, সেই মানুষটির মধ্যেও আমরা নানা রকমের পরিবর্তনশীলতা লক্ষ্য করতে পারি। মিথুন রাশি জাতক জাতিকাদের প্রভাব আমরা 2025 জুনে যদি লক্ষ্য করি, তাহলে প্রথমে বলি হেলথের কথা। দেখুন, স্বাস্থ্য মানে আপনাদের মার্কারির অবস্থানটাকে জানতে হবে। জুন মাসে মার্কারি প্রথম দিকে আপনার রাশির দ্বাদশে থাকলেও আমরা দেখতে পারবো জুনের শেষ ভাগে মার্কারি কিন্তু আপনার রাশিতে বসবে 22 জুন থেকে মোস্ট প্রবাবলি, এবং এক্ষেত্রে কিন্তু মানে মাসের শেষ দিকটা অন্তত স্বাস্থ্যের দিক থেকে আপনি অনেকটা নিরাপদ থাকতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে যে ঝামেলাগুলো হচ্ছে, যে অশান্তির জায়গাগুলো আপনার মধ্যে তৈরি হচ্ছে, যে অশান্তির বাতাবরণ আপনি বারবার লক্ষ্য করতে পাচ্ছেন, সেই অশান্তির বাতাবরণ থেকে, সেই অশান্তির জায়গা থেকে আপনি নিজেকে অনেকটা গুছিয়ে নিয়ে আসতে পারবেন, অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আরেকটা বিষয়ে সমস্যা, সেটা হলো তাদের মেন্টাল প্রেশার, মানসিক চাপ। মানসিক চাপের জায়গাটা নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, আমি পূর্ণ বিশ্বাসী বা আত্মবিশ্বাসী যে মেন্টাল প্রেশার অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে আপনাদের। বর্তমান যেভাবে মানসিক চাপ নিয়ে আপনারা ভুগছেন, আছে বিভিন্ন রকমভাবে মেন্টাল প্রেশার, বিভিন্ন রকমভাবে সম্পর্কের কারণে হোক, অন্যান্য কোনো কারণবশত হোক, আপনার মধ্যে মানসিক চাপের যে স্ট্যাটাস, মানসিক চাপের যে জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন, সেটি কিন্তু কোনোভাবেই মিটতে চাইছে না। তো আমি পার্সোনালি একটা বিষয় বিশ্বাস করি, একটা বিষয় বারবারই মনে করি, এই যে প্রেশার, এই যে যন্ত্রণা, এই যে যন্ত্রণার অবকাশ, আজকে কেউ রিলেশনশিপ নিয়ে, কেউ ফাইন্যান্স নিয়ে, কেউ অন্যান্য বিষয় নিয়ে, দেখুন রাশির অধিপতির রাশিতে আসলে স্ট্রেস অনেকটা কমে, মানসিক প্রেশার অনেকটাই কমে যায়, অনেকটাই চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গায় কিন্তু কমে যায়, এবং আপনাদের ক্ষেত্রেও নিশ্চিতভাবেই তার অন্যথা হবে বলে আমার একদমই মনে হয়। আরেকটা বিষয় মাথায় রাখুন, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন যে নেগেটিভ একটি রাশি সেটি আমি মনে করি। মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক বিন্যাসের কথা যদি বলা হয়, যে 2025 জুনে আর্থিক ভাগ্যটা কতটা অনুরূপে থাকতে পারে বা অনুকূলে থাকতে পারে, আমি আর্থিক ভাগ্য নিয়ে মোরাললেস আশাবাদ। 2025 সালের জুন মাসে আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও শ্রীবৃদ্ধি আপনাদের জীবনচক্রে কিন্তু আসতে চলেছে এবং আসবেই। আর্থিক ক্ষেত্রটা নিয়ে কিছুটা হলেও আপনি আশা রাখতে পারেন, এবং আমি বলবো আশা রাখুন, শুধু রাখতে পারেন না, রাখুন। কারণ এক্ষেত্রে আপনার প্রোগ্রেস হবে, এক্ষেত্রে আপনার আর্থিক গতি প্রকৃতি বাড়বে, এবং খুব সম্ভাবনা আছে আপনার কিছু পাওনা টাকা, যে টাকা আপনি দীর্ঘদিন ধরে পাননি, যে টাকা দীর্ঘদিন ধরে আপনার হস্ত কুক্ষিগত হয়নি, যে টাকাটা আসছে না, বা যে টাকাটা হাত থেকে বেরিয়ে গিয়েছে তো বেরিয়ে গিয়েছে, আর সেই টাকাটা আপনি রিয়েলাইজ করতে পারছেন না বা প্রাপ্তি হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার অবকাশ, বেটার জায়গা 100% নিশ্চিত দিলাম আপনারা পার। মিথুন রাশির ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা জুনে নেই। হ্যাঁ, যাদের এবার ক্রাঞ্চ শুরু হয়ে গিয়েছে, একটা জায়গার পরে গিয়ে আর ক্রাঞ্চটাকে ম্যানেজ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে তো প্রোগ্রেসিভ জায়গা আমরা 100% দেখতে পাই। এতটুকু সিওরিটি তো আছে যে আর্থিক ভাগ্য নিয়ে, আর্থিক ক্ষেত্র নিয়ে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, অনেকটাই রিল্যাক্সেশন আপনার জীবনচক্রে আসে। রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে, মিথুন রাশি জাতক জাতিকাদের আমরা কার্যত প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আরও কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারবো, আরও কয়েকটি সেগমেন্টে লক্ষ্য করতে পারবো।
যার মধ্যে উল্লেখযোগ্য যদি কোনো সেগমেন্টের কথা বলা হয় তাহলে সেই সেগমেন্ট হচ্ছে আপনাদের পারিবারিক জীবন। পারিবারিক জীবনের ক্ষেত্রেও মিথুনের একটা বড়সড় গ্রোথ, কারণ চতুর্থপতি স্বরাশিস্থ হবে এবং ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। যখন চতুর্থপতি স্বরাশিস্থ হন তার যে প্রভাব সেটি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ভালো। চতুর্থপতি স্বরাশিস্থ হলে তার একটা বেটার ইম্প্যাক্ট আমরা পাবো, তার একটা গ্রেট ইম্প্যাক্ট আমরা পাবো, তার একটা পজিটিভ ভাইবসের অবকাশ আপনার জীবনচক্রে তৈরি হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি, বা আমি অন্ততপক্ষে মনে করছি। এই বিষয়টা নিয়ে কোনো ডাউট নেই, এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি, মিথুনের কিছু পারিবারিক অশান্তি, পারিবারিক ঝামেলা, পারিবারিক সম্পর্ক নাশ, যে জায়গাগুলো থেকে কিন্তু আসার জায়গা রাখা যেতেই পারে। অনেকেরই পারিবারিক সমস্যা আছে, পরিবারের সদস্যদের মধ্যে অন্তত ভুল বোঝাবুঝি থেকে শুরু করে নানা ধরনের ইনসিডেন্টগুলো চলতে থাকছে। বিগত দিনেও আমরা এই বিষয়টা খেয়াল করেছি যে পরিবারের সদস্যদের মধ্যে বনিবনার অভাব, পরিবারের সদস্যদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বড়সড় অভাব আপনাদের জীবনচক্রে কাজ করছে। সো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলে আমি অন্ততপক্ষে মনে করি, এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না। রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আরও কয়েকটি বিষয়ে আমরা একটা প্রোগ্রেস দেখতে পারি, যেটি হলো তাদের বিদ্যাক্ষেত্র, তাদের এডুকেশনাল ক্ষেত্র। অনেক বিদ্যার্থী আছেন যারা পড়াশোনাটাকে নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? কারণ অনেকে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর দেখছেন নানা রকমের অপ্রাসঙ্গিকতা আসছে। অনেকের ক্ষেত্রে আপনি দেখলেন অ্যাডমিশন তো নেওয়া হলো, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনার যে কলেজ, আপনার যে কলিগস, তাদের সাথে আপনি ঠিকঠাক বন্ডিং রাখতে পারছেন না। সেখানেও নানা রকমের প্রবলেম, সেখানেও নানা রকমের অশান্তি হচ্ছে। কো লার্নারদের সাথে আপনার রিলেশনশিপটা ডিটোরিয়েট করছে, কো লার্নারদের সাথে আপনার সম্পর্কের জায়গাটা বারবার নেগেটিভ দিকে চলে আসছে। আমি মনে করি যাদের কো লার্নারদের সাথে সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব, কো লার্নারদের সাথে সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে। অর্থাৎ এখানে মাথায় রাখুন যে কো লার্নারদের সাথে বন্ডিং ঠিক হবে, আপনার কিছু সিনিয়র টিচারদের সাথে বা সিনিয়র প্রফেসরের সাথে, বা বেটার টু সে সিনিয়র কিছু ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্কের জায়গাটা আরেকটু বেটার দিকে যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করতে পারছি, বা আমি অন্ততপক্ষে মনে করছি। মানসিক প্রেশারটা যতটা কম নেওয়া যায় ততটা কম নেওয়ার চেষ্টা করুন, তাতে আমার মনে হয় পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট হবে, সিচুয়েশনও অনেকটাই গ্রোথ করতে পারে। রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে, মিথুন রাশি জাতক জাতিকাদের কিছু রিলেশনশিপ রিলেটেড ইস্যুস দীর্ঘদিন ধরেও সমাধানযোগ্য জায়গায় আসছে না। এ সমস্ত জাতক জাতিকাদের রিলেশনশিপ রিলেটেড ইস্যুস চলছে, কোনো রকমভাবেই সেই রিলেশনশিপ রিলেটেড ইস্যুস থেকে সমাধানযোগ্য জায়গায় আপনি নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারছেন না। আমার মনে হয় তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হতে পারে। এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এই বিষয় নিয়ে আমরা একটা বেটার রেজাল্ট পাবো, বেটার ফলাফল পাবো, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এবং মাথায় রাখুন, যারা সম্পর্ক নিয়ে চিন্তায় আছেন, সম্পর্ক ম্যানেজ করতে পারছেন না, তারপরেও নানা রকম কঠিন সিচুয়েশন তৈরি হচ্ছে, আমি মনে করি সেই সম্পর্কের জায়গা থেকে বেটার একটা সিচুয়েশন 100% তৈরি হবে, বা তৈরি হওয়ার অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। এ বিষয় নিয়ে মানসিক চাপটা কম নিন, ডেভেলপমেন্ট 100% তৈরি হবে, এতটুকু তথ্য আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন, মিথুনের পারিবারিক অশান্তি আমি প্রথমেই বললাম রিডিউস হয়ে যাচ্ছে। আরও আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার অশান্তির মধ্যে কিছু লিগাল ইস্যুস, কিছু লিগাল ঝামেলা, কিছু লিগাল প্রবলেম থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবে। অনেকের লিগাল প্রবলেমের জায়গাটা অনেক বেশি পরিমাণে রয়েছে, লিগাল ইস্যুস নিয়ে ভুগছেন, লিগাল ইস্যুসের জায়গাটা সমাধানযোগ্য জায়গায় আসছে না। সো সেই ধরনের বিষয়ে
আমার মনে হয় অনেকটা প্রোগ্রেস হয়ে যাবে, অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এবং শিওর দিলাম আপনাকে, শিওরিটি প্রোভাইড করছি যে লিগাল ইস্যুস থেকে বেরিয়ে আসার প্রবাবিলিটি রয়েছে মিথুনে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে কর্ম নিয়ে তো চিন্তায় আছেন, চাকরি চড়ে যাবে এবং বেঞ্চে বসা নিয়ে অনেক প্রবলেম। বিশেষ করে অনেকে চাকরি ক্ষেত্রে কিছু শিফটিং হলো, অনেকে বেসিক কিছু চেঞ্জ করার দরকার রয়েছে, কিন্তু সেই চেঞ্জ করতে গিয়েও আপনি নানা রকমের বাধার মধ্যে পড়ছেন, কারণ ভালো সুযোগ না আসলে আজকে আপনি চেঞ্জ করবেন কি করে, তাই না? তো আমি মনে করি যে কিছুটা পজিটিভ জায়গা আছে, কিছুটা পজিটিভ অবকাশ আসবে, কিছুটা ভালো সুযোগ আপনাদের আসবে, যে সুযোগকে পাথেয় করে আপনি আরো বেশি প্রোগ্রেস করতে পারবেন, আরো বেশি গতি প্রকৃতি আপনারা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে ভালো সুযোগ আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে। ভালো সুযোগ আসবে এতটুকু সিওরিটি আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। এবং বিশেষত যারা কর্পোরেটে আছেন, এমএনসিতে আছেন, আইটিতে আছেন, কিংবা নন আইটিতেই আপনি এমএনসিতে আছেন, তাদেরও কিন্তু একটা গ্রোথ আমরা 100% দেখতে পাবো। যারা দূরে যেতে চাইছেন কর্মজীবন রিলেটেড বিষয়, যারা দূরে যেতে চাইছেন চাকরির জন্য, অনেকেই আছেন তারা কারিগর, সোনার কাজ করেন, বিভিন্ন রকম অন্যান্য কাজ করেন এবং জন্মস্থান থেকে দূরে থাকেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই লক্ষ্য করতে পারছি। এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই যে সিচুয়েশন ধীরে ধীরে আরো বেশি মডিফাই হবে, সিচুয়েশন ধীরে ধীরে আরো পজিটিভ দিকে আসবে, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাদের প্রোভাইড করে দিলাম। এবং আমি বলে রাখি, যারা সদ্য পাস আউট হচ্ছেন, চাকরির জন্য চেষ্টা করবেন, ক্যাম্পাসিংয়ে ভালো সুযোগ আসছে না, মিথুন যদি হয়ে থাকে রাশি, নিশ্চয়তা দিলাম রেসপন্সিবিলিটি যুক্ত কিছু কর্মজীবন তৈরি হবে, যেখানে আপনার রেসপন্সিবিলিটি আরো বাড়বে, আপনার কর্মজীবনটা আরো বেশি এনহান্স হবে, আরো বেশি আপনি ধীরে ধীরে রেসপন্সিবল হয়ে উঠতে পারবেন। এতটা নিশ্চয়তা 100% আছে, 100% কিন্তু প্রোভাইড করছি আপনাকে। এবং একটা কথা জানেন তো, কি কথা? রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন, মিথুনের ব্যবসায়ীর সংখ্যা নেহাত কম নয়, তবে অনেকেই ব্যবসা নিয়েও চিন্তায় আছে। মে মাসে যে খারাপ হয়েছে আমি বলছি না, তবে একটা গতি ছিল, সেই গতিটা হারিয়েছে, সেই গতির পুনরুদ্ধার আর সম্ভব হচ্ছে না। তো যে সমস্ত জাতক জাতিকাদের গতির পুনরুদ্ধার করা যাচ্ছে না, গতিটাকে পুনরায় পজিটিভ দিশার দিকে নিয়ে আসতে পারছেন না, তাদের ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, এতটা সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বা এতটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। নিশ্চিতভাবে থাকতে পারেন, ব্যবসায় গতি প্রকৃতি বাড়বে, স্বনিয়ন্ত্রিত পেশা বা সেলফ প্রফেশন যেটাকে বলে, সেখানেও আমরা মিথুনের অগ্রগতি দিই। মিথুনের যারা বিউটিশিয়ান আছেন, যে কোনো ধরনের বিউটি রিলেটেড কোর্সের সাথে এনগেজড, যে কোনো বিউটি অ্যান্ড হেয়ার রিলেটেড বিষয়ে যুক্ত, যে কোনো ধরনের অন্যান্য ম্যাটারগুলোকে কানেক্ট করেছেন, তাদের প্রোগ্রেসিভ জায়গা 100% থাকছে। এবং আমি মনে করি মিথুনের জুন একটা এক্সট্রা অর্ডিনারি পরিবর্তনের প্রভাবের মাস। একটা সময় পরিবর্তন হলো, রাশিতে বৃহস্পতি আসছে, হেলথ ভালো হবে, সম্মানজনক পেশা বা বৃত্তিতে ইমপ্রুভমেন্ট হবে, সম্মানের অবকাশটা বাড়বে, অনেক ক্ষেত্রেই সম্মান নতুন করে পেতে চলেছেন, নতুন করে পাবে। সো সম্মান রিলেটেড কোনো অশান্তি নেই, কোনো অশান্তির অবকাশ আছে বলে আমার অন্তত মনে হয় না। আর একটা কথা আমি আপনাকে বলে দিই, দেখুন, রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন, মিথুন রাশি জাতক জাতিকাদের যে পারিবারিক ঝামেলা অশান্তিটাও মিটবে, কিছুটা রিলেশনশিপ ইস্যুস মিটবে, সন্তানজনিত বাধা কিছুটা মিটে যেতে পারে। এবং আরেকটা কথা বলতে হয়, যাদের ডিভোর্সের কেস চলছে, চিন্তার ডিভোর্সের কেস কখনো দুশ্চিন্তা মুক্ত নয়, অনেকেই ডিভোর্স দিতে চান না, তারপরেও জড়িয়েছে। তা আমি মনে করি একটা সুযোগ হয়তো আসতে পারে যে নতুন করে ভাবার, কারণ বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দেবে। তাই আপনাদের উচিত সেই সুযোগটাকে কাজে লাগানো। পরিবর্তন করবেন কি করবেন না, এই নিয়ে আমাদের একটা আলোচনা দরকার, ডিটেলস একসময় আলোচনা করা যায়। অনেকটা ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী কৃষ্ণ।